এখন যে চাঁদ যেটা শাবানের চাঁদ, এই চাঁদর মধ্যে মইয়িত হলো রুহানি, কিছু মইয়িত হলো রুহানি হলে জিন্দার ভাই বাবা বেশি চাই বলে অন্যান্য মাসও চাইন নানি চাইন, ঠিক আছে রুহানি হলে অপেক্ষা করেন বলে আমার আওলাদ জমিন রাখি আইলা, আমার আওলাদ হলে তোরা পড়াশোনা করডানি, আমার লাগে দোয়া করডানি, মাগফিরাতের জন্য দোয়া করডানি। এইভাবে মইয়িত হলো রুহানি আওলাদ হলোর দিকে খালি সব সময় চাইয়া তখন মা বাবা বয়স্ক হওয়ার পরে বাবা যে সময় বাজার আটি করা বাদ দিলেন, মায় যেই সময় ছেলের বোর হাতের দিকে চাইন, বৃদ্ধ হয়ে গেলাম মা বাবা মন তখন হয়ে যায় বাচ্চাদের মতো। বাবা বাজারে গেলে কিচ্ছু খাইতা পাইতা, এখন বাজারও যাই না, মায়কে ভাত লাগে খাইতে পারেন না। এই সময় বাচ্চাদের মতো মন হয়ে যায় মা বাবায় ছেলের বাসান বলে বাজার থাকি বা কোনো কিছু আমার খাবার দ্রব্য আমার আনিয়া দেয়নি, খুব বেশি চাই। জেলা তান ছেলে নাতি নসারে আনিয়া দিতে সময় নাতি নসা চাইত্রা মিঠাই ভাইত্রা খুশ হইত্রা, ওলা মা বাবার মন ওই সময় বাচ্চাদের মতো মন হয়ে যায়। এর লাগি সময় আওলাদ দেখলে বৃদ্ধ মা বাবার হাতের মধ্যে বাজার থেকে নিয়ে কিছু জিনিস দেখবা, এই সময় মা বাবা জিনিসগুলা পাইয়া বড় খুশ হন, দিলি দোয়া দিয়া তখন। এর জন্য আল্লাহ মানুষ খবর বাসিওয়ার পরে বাবা খবর বাসিওয়ার পরে রুহানি হলে খালি আওলাদ দরবায় যায়, পরে আওলাদ জমিনত তোমার লাগি বিল্ডিং বানাই তুই আইলাম, তোমার লাগি সম্পদ রাখিয়া তুই আইলাম, আমি তো দুনিয়াত রইলাম না বরজকের জিন্দগি 3.5 হাত জায়গায়, তুমি আমার লাগি পড়াশোনা করিয়া দোয়া করলেন আরে আওলাদ। মা বাবার রুহানি অপেক্ষা করিয়া সবের তোবা হাতিয়া যখন পাইতো না, মা বাবার রুহানির দরওয়াজা রুহানি দ্বার মানে দরজা বন্ধ হয়ে যায় গিয়া। যেই দিন আওলাদ দেখলে মা বাবার জন্য দোয়া বাদ দিলাইবা, মা বাবার জন্য জিয়ারত করা বাদ দিলাইবা, জানিয়া রাখবা আওলাদ তোমার জিন্দগির অশান্তি আই যাইব, রুজি রোজগারের দরজা বন্ধ হয়ে যাইব। মা বাবা জমিনে থাকলে খেদমত করলে মা বাবার দোয়ার বরকতে আওলাদ হলোর জিন্দগি উজালা সুন্দর হয়। আর মা বাবা কবর বাসিবার পরে এরার দোয়া লইলে রুহানি দোয়ার বরকতে আওলাদ হলোর জিন্দগিতে রিজেক খুশা দাও সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া এই শাবান চান্দ আমরা চূড়াও বলা বেশ পারছি না, মক্তসর চূড়া খয়রাত আর পারছি না চূড়া মিসকিন 2-1 গ্রামর আনিয়া, মিসকিনও এখন বেশ পাওয়া যায় না, হকির তো পাওয়া যায় না। মিসকিন আসল এরারে হয়ে থাকছে যারা একবারে অসহায়, যারা বাপও নাই মাও নাই, এতিমই একবারে মিসকিনের দরজায় গিয়া পৌঁছে গেছেন গিয়া। তবে মিসকিনের সঙ্গ হইল যার হাত নাই পাও নাই, একবারে অসহায় আটকে গেছে। এইভাবে গরিব মানুষ, কোনো বৃদ্ধা মহিলা স্বামী নাই, সন্তান নাই, একবারে অসহায়, এই ধরনের মিসকিনক ধরে আনিয়া খাবার পা বা ভাল্লে মেসা প্রতিবেশী আপনার মানুষরে আনিয়া খাবার পা সামান্য খাবাইয়া মইয়িতকলর জন্য পড়াশোনা করিয়া আল্লাহর ওয়াস্তে দোয়া করক, আল্লাহ শাবান চান্দর খাতিরে আমরার মারে মাফ দেও, বাবারে মাফ দেও, আওলাদ আপনার আমার জীবনে মা বাবার রুহানি খুশ হইব দোয়ার বরকতে। আর আমি যদি এইগুলা যদি জারি করিয়া তুইয়া যাই, আজকে পড়াশোনা করা মইয়িতকলরে স্মরণ করা, আমিও কবর বসিবার ঘরে আমার গোষ্ঠীর আওলাদ দেখলে আমার জন আওলাদ দেখলে এইভাবে স্মরণ করবাই না। আর আমি যদি তা বন্ধ করিলেই একবারে তেইতে একদিন আওলাদ দেখলে ইয়াদও করতে না, কবরের ভাষে একদিনও যাইতা না, প্রত্যেক দিন ভাড়া যায় না বুঝিয়া আমরা মেসা বকলেও পারি না। সপ্তাহে শুক্রবার খেনে মিস হইত, সপ্তাহে শুক্রবারে যে আওলাদে মা বাবার জিয়ারত করেন না, নিমক হারামি করডা, ও মা বাবা অটাল সম্পদ গড় বাড়ি বানাইয়া তুইয়া গেছো, সপ্তাহবারে সব বেশ হজর সব মিলে। এর লাগি সপ্তাহবারে এক টাইম বাইর করিয়া অবসর করিয়া চা খাইয়া যাকপা গিয়া পরে বাইরা যাইতা গিয়া খাস খামে ব্যবসায় একবার সকালবেলা গিয়া বাবার জিয়ারত মার জিয়ারত করিয়া সকুয়া কয়েকদিন ওলা করি লাইলে দায় মই যাইব আপনারা ওলাদে দেখিয়া ওলা শুনব। আল্লাহর বন্দেগানের জন্য শাবান চান্দ একটি রাত আছে, 14 রাত, সেই রাত ইয়া থাকছে গিয়ে সবে বরাতর রাত। বারাত শব্দর অর্থ অঞ্চল বলে মানুষের রিজেক তাজাউজ হওয়া, বারাত শব্দর অর্থ অঞ্চল মানুষ রে আল্লাহ মাফ করিয়া দেওয়া। এর লাগি বৎসরে বৎসরে বন্দার রিজেক গুলার আল্লাহর যাতে কি করেন বাজেট করেন রিজেক দেন। এর লাগি দেখুন জানি খেওরের 1 বছর দুঃখে 1 বছর সুখে ইলা হয় নানি, ই বছর বালা চলিয়া সামনে বছর অ্যাক্সিডেন্ট হইয়া মরিজিয়া ইলা খেও ই বছর খুব সুখে খাইছো না, পরের বছর দুঃখে। কোনো মানুষ আছেন 1 বছর বড় 3 বছর বড় দুঃখ করছেন, পরের 3 বছর বড় সুখে। দেখুন জানি অনেক বিবাহিতা মহিলা সকল আছেন স্বামীর ঘরে গ্যাস সংসার করিয়া খাইতরা দৈনন্দিন জীবনের মধ্যে 190 জন মহিলা হলে স্বামীর ঘরে সুখ শান্তিতে দিন কাটাইতরা। 10 জন মহিলা স্বামীর নির্যাতিত
স্বামী অত্যাচার করেন, স্বামী নির্যাতন চালান, স্বামীর ঘরে বড় দুঃখ কষ্ট করডা 10 জন মহিলা পাওয়া যায়। এইভাবে ওলা শত দেখবায় 90 জন স্বামী হকলে স্ত্রী নিয়ে জীবনে দৈনন্দিন জীবনে সুখের জিন্দেগি খাটাইতরা 10 জন মহিলা হল নিয়ে স্বামী হকলে কষ্ট করডা। কিন্তু আল্লাহর বান্দেগান এর জন্য মানুষের জীবন যায় খেওর কিছুদিন সুখে, খেওর কিছুদিন দুঃখে। খেও বাবা থাকা অবস্থায় কয়েকদিন সুখ করছেন, বাবা মারা গেছেন, ছেলে বড় দুঃখ করেন। খেও আসুন প্রথমে সুখ করছেন, পরবর্তীতে বড় সুখ করডা। খেও প্রথম জিন্দগিতে সুখ করছেন, পরবর্তীতে বড় দুঃখ করডা। যুগে সুখে মানুষের জীবন যাইব, বিভিন্ন মুসিবত সামনে দেখা দিব। আল্লাহ মানুষের মুসিবত দিয়ে বাবা পরীক্ষা করত। বড় ধরনের মুসিবত যদি পড়ে, বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, আর সবরু নিসফুল ঈমান, সবরে থাকছে ঈমানের অর্ধখণ্ড। মুসিবত পড়লে বাবা মানুষ যদি জিন্দগির মধ্যে যদি সবর করতে পারেন, তাহলে এই মানুষের দরজারে আল্লাহ বুলন্দ করত, এই মানুষের সম্মান আল্লাহ জমিনে বাড়াই দেন। এর লাগে মুসিবত পড়লে কখনো ধৈর্য হারা হইতাম না। এখন দেখো সপ্তাহ আছে, শনি থাকি লইয়া আপনার শুক্র পর্যন্ত 7টা নাম আছে, আছে না নাম? 7টা নাম আছে। আল্লাহর সব বার সমান, কিন্তু কিতাব থাকি দেখা যায় কিতাব মুআফিক কিছু বার আছে আমরা লাগি বাসাইয়া থাকছে গিয়ে বালাপ। কোন বার বিশেষ করিয়া সপ্তাহের মধ্যে একটা বার আছে মঙ্গলবার দিন। এই দিনটা কিছু আপনারা মাল লাগি বাসা বালা। মঙ্গলবার দিন সফর না করা বালা, মঙ্গলবার দিন মহিলা হল নাইর না যাওয়াও বালা, মঙ্গলবার দিন আউরি চলাফেরা না করাও বালা, মঙ্গলবার দিন দোষী জায়গার মধ্যে না যাওয়াও বালা। না যাওয়া বেহতর বালা, গেলে ক্ষতি করতে পারে, একটু সেইবে থাকা বালা। হায়াতুল হায়াবান কিতাব দেখলাম কামাল উদ্দিন দমি যে বর্ণনা করছেন, সপ্তাহে বেশি মঙ্গলবারে আনন্দ করেন, জিন্নাত হলে তারা খুব বেশি চলাফেরা করেন। এর লাগে জিন্নাতর দুষে পাইব, জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। জিন্নাত আমরা তাকে আলাদা চক্ষুর দ্বারা দেখি না। এর লাগে কোনো সময় জিন্নাত হলে আপনার ধাক্কা মারি দিতে পারে, কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। যার কারণে মঙ্গলবার দিন হাবিলে কাবিলে হত্যা করল, মঙ্গলবার দিন মা বোনদের প্রথম বেমারটা দেখা দিছিল। এর লাগে বিশেষ করিয়া সপ্তাহের মধ্যে একটা বার আছে, আমি কিতাবের মধ্যে দেখলাম কোনো মানুষে যদি কোনো বীজ রন সবজির গাছ রন রবিবার দিন রোয়াবালা হইবা। রবিবার দিন কেনে হইলা রবিবার দিন মানে রোয়াবালা। কোনো যদি মানে যে কোনো সবজি গাড়ন সবজির গাছ রবিবার দিন, কোনো ফসলের গাছ রবিবার দিন রোয়াবালা। এতোয়ার হয়েছেন কিতাব, এতোয়ার তো রবিবার সাহেব উদ্বাইতরা রবিবার দিন যে কোনো গাছ গাড়া বালা রোপণ করা। আর বলে খেও যদি নতুন কোনো গড় ঢুকন গিয়া, তাহলে বুধবার দিন শুক্রবার দিন 2 দিন হয়েছেন, বুধবার দিন শুক্রবার দিন 2 দিন গিয়া ঢুকাবালা। আর যদি গড়ের ঈশান দেন, তাহলে সোমবার দিন শুক্রবার দিন দেওয়া বিশেষ করিয়া বালা। এর লাগে গড়ের কাম করতে গিয়া শুক্রবার দিন আমরা ছায়া অনেকে দিই, খেও সোমবার দিন ওলা ছায়া গড়ের ঈশান দেখবা দিলে বালা। আর বুধবার আর শুক্রবার দিন নতুন গড় নতুন দোকান ভারণী বালা। খেও দোকান দিছন, ব্যবসা খুলিছন, বিকি শিকি বাড়ের না। এরা কোনো হাফিজ চাবকলরে নিয়া কোরআন শরীফের সূরা বাকারা তিলাওয়াত করাবা। সূরা বাকারা তিলাওয়াত করলে দাইমি কয়েকদিন দোকানও মানে মানুষ বেড়ে যাইবা, দোকানও বিকি শিকি বাড়ি যাইব, রুজির উন্নত হয়ে যাইব গিয়া। সূরা বাকারার ফজিলত দেখলাম, दुकान मकान में जो व्यक्ति जो लोग सूरा बकरा पढ़ाता है, जैन दुकानों मकानों बाड़ी दुकानों को सूरा बकरा तिलावत कराइबा एन बाड़ीते रिजेक कुशादा হয়, दुकानों रुजी रोजगार बाड़ीब, बिक्री बाड़ीब। और विशेष करिया गौरव पड़िले गौरव बरकत হয়। এর লাগে কুরআন শরীফের সূরা বাকারা গৌরব তিলাওয়াত করলে গৌরব বরকত রহমত নাজিল হয়। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এই যে রাত যেটা আছে বাবা, রাত্রির মধ্যে দেখো সব রাত সমান নাই। কই মুয়াশার নামাজ পড়িয়া ঘুমান ইবাদত ইকান ঠিক, ইকান আবার নবীজির হাদিস। আমি যদি ইবাদত পড়িয়ার না, কিন্তু নবীজির সুন্নত হইলে আশার নামাজ পড়িয়া দেরি করিও না, ঘুমাই যাইও। আগে উঠিবাই ফজরের নামাজ পড়িতে পারবা, আরো আগে উঠিলে আপনি তাহাজ্জুদ পড়িতে পারবাই। এর লাগে কি করিও তুমি যতবার জলদি ঘুমাই যাইও, আমরা এটার উপরে কিছু আমল করতাম। যার কারণে সব রাত্রি সমান নাই, কোন রাত আছে আপনার ইবাদত বন্দেগী জাগ্রত হইয়া করলে বেশি ফায়দা। সবে বরাতর রাত যারা ঘুমাই যাইবা কইবা ঘুম তো ইবাদত,
এরা গোল খাইবা বাবা। একদিন ওলা দুই বন্ধু হাঁটিয়া যাইতরা রাস্তার দিকে, আগর বন্ধু হাঁটি হাঁটি যার আখটা চোখ মুজি লাইছে, মুজিয়া পর কতখান হাঁটিয়া যাই দেখি ভারিনি। হে হাঁটি হাঁটি যার চোখ মুজি যাওয়াত লাগছে, হাঁটি হাঁটি বালাবালি যার আর চোখ মুজিয়া দেখি যার চোখ মুজি হইতাম পারেনি, আখটা থলিয়ে ফুটলে ভালে গেছে। ঘরের বন্ধু কইল বা তুন খানা হয়ে গেছ নি, চৌকে দেখস না বলে কি বলে এই কতখান হাঁটি হাঁটি যাইতে পয়সার গাড়িটিকে দেখছত না থলি বলে না আমি আখটা কইলাম দেখি চোখ মুজি আটতাম পারেনি। বলে বড় বে জায়গাতে চোখ মুজিছ ঠক খাইছে চোখ মুজাতো না আমি পাইলেছি থলি। এর লাগে এদিন সব্বরাত্মর রাত যদি চোখ খেয়েও চোখ মুজন বলে তোরা ঘুমাই আরাম করে, তোরা ঘুমাইলে খাবেও বালা কিছু দেখিল দাম পারি না সোনার দলাউলা কোনা খানো আছে হ্যাঁ হয় যদি গোল খাইবা সব্বরাত্মর রাত ঘুমাই না, সব রাত কিন্তু সমান নাই, সব রাজ্যে খালি ঘুমে পাও তা নাই। কিছু কিছু রাত আছে, কিছু কিছু দিন আছে, ইতার দিনও যদি মেহনত করে সবর অধিকাংশ সবর মালিক হয়েছে। এই রাত্রির মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাজির হয়, যার জন্য বাড়িটারে আগে পরিষ্কার করতে, বাড়ির গার্জেন স্বামী আসন স্বামী বাড়িটারে কিছু সাধ্য পরিষ্কার করবা, মা বোন হলে নিজ নিজ গড্ডে পরিষ্কার করবা, সুন্দর করিয়া গডটারে সাজাবা। এই দিন সন্ধ্যার 8 টাকিয়া গডটারে সুগন্ধময় করবা। আল্লাহর রসুলে ফরমান যখন বিকাল বেলা হয়ে যাব, সূর্য অস্ত যাওয়া মাত্র আল্লাহর পক্ষ থাকি কোটি কোটি অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে তো শিবানন ফেরেশতা আসে দেখবা কোন বন্দা কোন কাজের মধ্যে মগ্ন আসন, কোন বন্দা কিতা করডা খে পড়াশোনা করডান, সব খবরগুলা নেওয়ার লাগিয়া আল্লাহর বান্দে গানের লাগি গড়টারে সুগন্ধ করবা। আমরার মুসলমান হলে মানে দুনা জ্বালাইতে পারবা, দুনা জ্বালাবা। হিন্দু ধর্মের মানুষে সব সময় দুনা জ্বালায়, আমরা দুনা জ্বালাই না। ফুল কিছু বাড়ির সুগন্ধ ফুল খামিনি ফুলতা ফুল লাগাইলে ফায়দা আছে, ফুলের গ্রান বাড়ির মধ্যে হইলে ফেরেশতা আসন। এর লাগি বাড়ির মধ্যে কিছু ফুল লাগাবা, মুসলমান হলে আমরা লাগাইতাম। আর দুনা যেটা আছে এটা আমরা মুসলমান হলে জ্বালাইতাম। আর আতর বা দুপাটি জ্বালাবা, তবে ইসরাফ বেশি খরচ করবা না, ইসরাফ না, ইসরাফ না বলে এই সব্বরাতর রাত বেশ করে এক বুন্দা ধরাই দেই, হয় ফকেট ধরাই থই দিলাম না, এগুলো ইসরাফ হইব, গুণাগার হইলাম। একটা দুইটা বস আপনার লইলিতে 2 রুম বা 1 রুম বা 1 রুম 1টা জ্বালাবা, সারা রাত দিন বিশেষ করিয়া সুগন্ধময় হিসাবে গড়ে রাখবা। আপনার কারেন্ট আছে আর বাতির প্রয়োজন নাই। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগার আমরা দেশের কিছু মানুষের সবে বরাত রাত আউরি বাতি জ্বালাই লাই, বেরো লাগান, গেইটও লাগান, গুয়ার আর তলেও লাগাই দিন, জেসা খানো জ্বালাই বলে বাতিলা জ্বালানের হুকুম নাই। বাতি জ্বালাইস না কেন সবে বরাত করা। আগর যুগ বাবা অন্ধকার ছিল, কোরআন তিলাওয়াত করতে, নামাজ পড়তে, আল্লাহর জিকির আজকার করতে, বাতি জ্বালাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। এর লাগিয়া বিশেষ করিয়া বাতি আইছে। আর আমরা বাতি আউরি জ্বালাই, সওয়াবের কোনো উদ্দেশ্য নাই। ওই সবে বরাতর রাত আউরি বাতি জ্বালাই না, এটা ইসরাফ করছো। এগুলা হইল গিয়ে কিছু ইসরাফ।